আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ২ টা অ্যালগরিদম। একটা হচ্ছে ডিক্সট্রা আরেকটা দেখব হচ্ছে বেলম্যান ফোর্ড। সো এই ২ টা অ্যালগরিদম আমরা ব্যবহার করি হচ্ছে শর্টেস্ট পাথ বের করার জন্য। এখন এই শর্টেস্ট পাথটা গতদিন আমরা বের করছিলাম কি মিনিমাম স্প্যানিং ট্রি এর মাধ্যমে আমরা হচ্ছে একটা ভার্টেক্স থেকে ফাইনালি আসলে কত কম কস্টে আমরা হচ্ছে সবগুলা ভার্টেক্সকে ট্রাভার্স করতে পারি। এখন এই জায়গায় যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এটার মানে হচ্ছে যে আমার যতগুলা ভার্টেক্স থাকবে তার মধ্যে আমি একটা সোর্স ফিক্সড থাকবে এবং সেখান থেকে আমি যতগুলা ভার্টেক্স আছে সবগুলাতে কত কম খরচে যাইতে পারবো সেই জিনিসটা বের করব হচ্ছে আমরা এই সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের মাধ্যমে। অর্থাৎ আমার সোর্স থাকবে ফিক্সড আর বাকি যতগুলা ভার্টেক্স থাকবে সেগুলো আমার থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা আমার ডেস্টিনেশন এবং প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আমার যাইতে কতটুকু কম কস্টে আমি যাইতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। সো এটার জন্য ২ টা অ্যালগরিদম ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিক্সট্রা আরেকটা হচ্ছে বেলম্যান ফোর্ড। সো এই ডিক্সট্রা আর বেলম্যান ফোর্ডের পার্থক্যটা কি আমরা হচ্ছে পরে দেখতেছি। সো এই শর্টেস্ট পাথের কথা এটাই বলা হয়েছে যে ধরেন আপনি এখন এ ভার্টেক্সে আছেন। সো এখন আপনার কাজ হচ্ছে যে এ থেকে আমি শুরু করে সি তে ই তে ডি তে বি তে যাইতে আমি প্রত্যেকটা ভার্টেক্সকে ইন্ডিভিজুয়ালি ট্রাভার্স করব এবং প্রত্যেকটা ভার্টেক্সকে আমি হচ্ছে কম কস্টে ট্রাভার্স করার চেষ্টা করব। সো এখানে বলা হয়েছে যে আনওয়েটেড গ্রাফ যদি হয় আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমরা আসলে যেহেতু কোনো ওয়েট দেওয়া নাই সো আমরা প্রত্যেকটা এজকে আসলে একটা করে কস্ট ধরে নেই। আর ওয়েটেড গ্রাফে তো আসলে আমার কস্টটা দেওয়া থাকে সো ক্যালকুলেট করতে ইজি হয়। সো এখানে একটা দেওয়া হয়েছে যে আমাদের যদি আসলে এটাকে একটা গ্রাফ প্রবলেমের সাথে কম্পেয়ার করি সো আমরা একটা ভার্টেক্সকে আমরা শহর বলতে পারি আর হচ্ছে আমাদের যে এডজ গুলো থাকবে সেখানে আমরা বলতে পারি যে একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাইতে যে রোড থাকে সেইটা আর ওয়েট আমরা বলতে পারি যে এই রোডের ডিস্টেন্স গুলা কত হবে সেটা এবং আমাকে এখন বের করতে হবে যেহেতু আমি ডিস্টেন্স বলছি এখানে সো আমি কম ডিস্টেন্সে প্রত্যেকটা সিটি যাতে ভিজিট করতে পারি সেই জিনিসটাই আমার এইটার কাজ। সো এটার জন্য আসলে কি কি লাগবে আমার যদি গ্রাফটা ডিরেক্টেড গ্রাফ হয় সো আমার কিছু ভার্টেক্স থাকবে কিছু এজ থাকবে এবং সাথে কিছু ওয়েট দেওয়া থাকবে এবং এই পাথটা হবে আমার টোটাল এই যতগুলা ভার্টেক্স থাকবে আমার প্রত্যেকটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যে ডিস্টেন্স গুলো থাকবে টোটাল আমার পাথটা বা ওয়েটটা হবে হচ্ছে তত। সো আমরা যখন শর্টেস্ট পাথ বের করব আমরা হচ্ছে কি করব অবশ্যই মিনিমাম যেটা আছে সেটাকে চুজ করব। তো মিনিমাম কস্টে আমি যাতে ওইটাতে যাইতে পারি আমরা হচ্ছে সেই রুটটাই চুজ করব। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা আসলে এই রুট গুলাকে চুজ করতে পারি। সো এখানে কিছু এক্সাম্পল বলছে যে আসলে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে কি যে আমার সোর্সটা ফিক্স থাকবে এবং আমি বাকি ভার্টেক্স গুলাকে ট্রাভার্স করব। সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ মানে হচ্ছে আমার ডেস্টিনেশন ফিক্স থাকবে আমি যে কোনো সোর্স থেকে তাকে হচ্ছে কম কস্টে ট্রাভার্স করার চেষ্টা করব। সো আরেকটা হচ্ছে সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ অর্থাৎ আমরা হচ্ছে একটা ভার্টেক্স পেয়ার বলে দিব এবং ওই ভার্টেক্স পেয়ারের মধ্যে আমরা হচ্ছে শর্টেস্ট পাথ বের করব। আর আছে আমাদের হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ অর্থাৎ আমার যত রকমের কম্বিনেশন হইতে পারে এই যতগুলা ভার্টেক্স আছে সবগুলার কম্বিনেশনের মধ্যে যে শর্টেস্ট পাথটা থাকবে সেটা আমরা বের করব। সো এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। আমরা হচ্ছে আগে দেখব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ কিভাবে আমরা বের করতে পারি। তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিক্সটা অ্যালগরিদম ব্যবহার করব। তার জন্য আমার ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে ডিসট্যান্স। সো ইনিশিয়ালি আমরা সবগুলা ডিসট্যান্স করে দিব হচ্ছে ইনফিনিটি। কেন? কারণ আমরা যেহেতু এখনো কোনোটাকে ট্রাভার্স করি নাই। সো আমার প্রত্যেকটা ডিসট্যান্স হবে হচ্ছে ইনফিনিটি এবং প্রত্যেকের প্যারেন্ট আমরা ইনিশিয়ালি করে দিব হচ্ছে নীল। সো আমার যখন কোন ভার্টেক্স আমি ট্রাভার্স করব তখন হচ্ছে আমি তার ইমিডিয়েট যে প্যারেন্টটা থাকবে সেটাকে আমরা এই অ্যারেতে রেখে দিব। সো আমার এই ২ টা ভ্যালু লাগবে। এখন যখন আমরা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করব, একটুখানি এই জায়গায় দেখলে বুঝতে পারবো যে যেহেতু আমার এখানে সোর্স S টা ফিক্স, সো আমি যদি S থেকে T তে যাই, আমার কস্ট লাগতেছে এই ক্ষেত্রে 3। এখন আমি এখানে S থেকে যাব হচ্ছে X এ। সো আমি যদি T এর মাধ্যমে যাই, তাহলে আমার অলরেডি S থেকে T তে যাইতে কস্ট লাগছে হচ্ছে ৩ এবং আমার T থেকে X এ যাইতে খরচ লাগতেছে হচ্ছে ৬। সো টোটাল আমার S থেকে X এ যাইতে খরচ লাগবে হচ্ছে টোটাল ৯। সো এইজন্য আমরা X এর কস্ট লিখছি হচ্ছে কত? ৯। সো অ্যালগরিদমটা আমরা এইখানে হচ্ছে ওইটাই বলছে যে প্রথমে ইনিশিয়ালি আমরা কি করব সবগুলা ডিসটেন্স ইনফিনিটি করে দিছি এবং প্যারেন্টকে আমরা নাল করে দিছি। আর যেহেতু আমরা একটা ফিক্সড সোর্স থেকে কাজ করা শুরু করব সো যেটাকে আমরা সোর্স ধরবো সেটার আমরা ডিসটেন্স করে দিব হচ্ছে 0। এরপরে প্রত্যেকটা এজে গিয়ে আমাকে রিল্যাক্সেশন করতে হবে। এই রিল্যাক্সেশনটা মানে কি? যে আমি দেখব যে আমি আগের স্টেপে এখানে আসতে আমার কতটুকু খরচ হইছে এবং আমি যে আরেকটা রাস্তা দিয়ে ঘুরে আসলাম, এখন আমার কতটুকু খরচ হইছে। সো ২ টা খরচ আমি যদি মিলাই, মিলানোর পরে আমি দেখব যে আসলে কোনটা আমার কম। সো আমি হচ্ছে কম কস্টে যাব। ধরেন আমি হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাচ্ছি।
বাসে যদি আমি ট্রাভেল করি তাহলে হচ্ছে বাসের জন্য আমার একরকম কস্ট লাগবে, আর প্লেনে যদি আমি যাইতে চাই তাহলে আমার আরেক রকমের কস্ট লাগবে। সো আমি তখন রিল্যাক্সেশন করে দেখবো যে আমার কোনটার কস্ট কম হয়, সো আমি তখন সেই জিনিসটাকে চুজ করব। সো এখানে এইটাই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আপনি আগে যেটা হচ্ছে এখন ট্রাভার্স করে আপনি পাইলেন হচ্ছে এই ডিস্টেন্সটা। এখন আপনি এই ডিস্টেন্সটা তখনই আমরা আপডেট করব যদি এইটা আমার অলরেডি ওয়েটের সাথে যোগ করার পরে ওই ভ্যালুটাকে বড় হয়। অর্থাৎ এখন আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি যে আপনি সোর্স থেকে ভি তে আসছিলেন আগে কোনোভাবে ডিরেক্টলি 9 কস্ট দিয়ে। এখন আপনি যখন ইউ দিয়ে ঘুরে আসলেন তখন দেখলেন আপনার এটার কস্ট হচ্ছে কত 7। সো এখন আমি রিল্যাক্স করব, এটাকে রিল্যাক্স করে কি করব আমি হচ্ছে এটার ভ্যালুটাকে আপডেট করে দিব। সো এখন আমার নতুন যে আপডেটেড ভ্যালুটা হবে এটার জন্য কস্ট সেটা হচ্ছে 7। সো আমরা তখনই আপডেট করব যদি আমরা সরাসরি যে ভ্যালুটাকে পাই, আর যদি ঘুরে আসার পরে যে ভ্যালুটা পাই, যে ভ্যালুটা মিনিমাম আমি হচ্ছে সেই ভ্যালুটাকে রাখবো। যেমন পরের এক্সাম্পলটার ক্ষেত্রে আমি যদি এখান থেকে ঘুরে আসি তাহলে আমার কস্ট হচ্ছে 7 আর আগে আমি পাইছি হচ্ছে 6। সো আমি এই স্টেপে এসে রিল্যাক্সেশনে কোনো রকমের আপডেট হবে না, কারণ অলরেডি আমি মিনিমাম কস্ট পাইছি। সো রিল্যাক্সেশন স্টেপটাই হচ্ছে যে আমরা টেস্ট করব যে আমার আসলে শর্টেস্ট পাথটা ইমপ্রুভ করা যায় কিনা। ইমপ্রুভ করা গেলে আমরা ইমপ্রুভ করব, আর ইমপ্রুভ করা না গেলে আগে যে ভ্যালুটা থাকবে সেটাই রেখে দিব। সো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের ক্ষেত্রে এই যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করতেছি বা অ্যালগরিদমটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিক্সটা অ্যালগরিদম। সো এই ডিক্সটা অ্যালগরিদম কি করতে পারে না, সে হচ্ছে কোনো রকমের নেগেটিভ এজ নিয়ে কাজ করতে পারে না, বা নেগেটিভ ওয়েটের যে এজ গুলো আছে -2 -5 এরকম যদি কোনো ওয়েট থাকে তাহলে সে ওই ওয়েট গুলো থাকার কারণে ডিক্সটা অ্যালগরিদম কাজ করতে পারে না। সেই জন্য আসলে বেটার ভার্সন আসছে বেলম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ড নেগেটিভ জিনিসগুলো নিয়েও কাজ করতে পারে। সো এই ডিক্সটা অ্যালগরিদমের জন্য আমার দুইটা ভার্টেক্সের সেট লাগবে। একটা হচ্ছে আমরা যেই যে ভার্টেক্স গুলা শর্টেস্ট পাথ অলরেডি বের করে ফেলছি সেটাকে রাখবো আমরা এস এর মধ্যে, আর যেই যে ভার্টেক্স গুলাকে আমরা এখনো বের করি নাই অর্থাৎ হচ্ছে এগুলো আমার কিউতে আছে সেগুলাকে আমরা রাখছি হচ্ছে এই কিউ নামের যে সেটটা থাকবে সেখানে। সো আমরা কি করব এখন এই যে কিউ নামের সেটটা আছে বা ভি মাইনাস এস আমরা লিখছি এখানে, সেখান থেকে একটা একটা করে ভার্টেক্সকে আমরা সিলেক্ট করব এবং তাদের মিনিমাম শর্টেস্ট পাথটা বের করার চেষ্টা করব। সো দেওয়া আছে আমার কাছে এরকম একটা এক্সাম্পল। তাহলে আমরা প্রথমে কি করব, এখন প্রথমে আমার সোর্স যেহেতু এটা, সো আমার এই সোর্সটা চলে আসবে কোথায় আমার এস সেটের মধ্যে, যেহেতু এটা আমি ফিক্স করে ফেলছি। এখন আমার এই এস থেকে আমি দুইটা জায়গায় যাইতে পারি। এস থেকে আমি কোথায় যাইতে পারি, এস থেকে যাইতে পারি আমি হচ্ছে টি তে, এবং এস থেকে যাইতে পারি আমি হচ্ছে ওয়াই তে। সো আমার এখন এই দুইটা জায়গাতে আমি ভিজিট করতে পারবো। এখন এই দুইটা জায়গাতে ভিজিট করতে গিয়ে আমি দেখলাম অলরেডি তাদের ডিস্টেন্স আছে কত, ইনফিনিটি। এটা ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি। সো এখন আমি কি করব, যেহেতু আমি এখন এস থেকে যদি টি তে যাই আমার এস এর কস্ট হচ্ছে 0, আর টি তে যাইতে কস্ট লাগতেছে আমার 10। সো টোটাল আমার এই জায়গাতে পৌঁছাইতে খরচ লাগবে হচ্ছে 10, আর আগের ইনফরমেশন ছিল হচ্ছে ইনফিনিটি। সো যেহেতু আমার ইনফিনিটি বড় 10 এর থেকে, তাহলে আমি কি করব এখন এই স্টেপে এসে টি এর ভ্যালুটাকে আপডেট করব। সো আমরা কি করলাম, টি এর ভ্যালুটাকে এখানে আপডেট করলাম। ঠিক তেমনি আমাদের হচ্ছে এস থেকে আমি ওয়াই তে আসতে পারি। আমি হচ্ছে অ্যাডজাসেন্ট সবাইকে নিব। সো আমি দেখলাম এস থেকে ওয়াই তে আসতে আমার কস্ট লাগতেছে এখন 5। সো আমি এটাকে আপডেট করলাম। এখন আমরা এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটাকে নিব, এই দুইটার মধ্যে আমরা নিব হচ্ছে যেটা আমার মিনিমাম ভ্যালু আছে সেটাকে। সো আমি এখন মিনিমাম কোন ভ্যালুটা আছে, মিনিমাম আছে হচ্ছে আমার 5। সো আমি এখন চুজ করলাম কাকে, ওয়াই কে। সো আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমি চুজ করছি সেটাকে কিন্তু একটু হালকা আমরা গ্রে কালার করে দিছি। সো আমরা এখন ওয়াই কে চুজ করলাম। এখন আমার ওয়াই এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে সেটা দেখতে হবে। আমি ওয়াই থেকে যাইতে পারি কোথায়, টি তে। সো আমি যদি ওয়াই থেকে টি তে যাই আমার আগে কস্ট ছিল 10, এখন আমার ওয়াই থেকে টি তে যাইতে খরচ হবে কত, আগের আছে 5 আর এই রাস্তার কস্ট হচ্ছে 3। সো আমার এখন এটার কস্ট হয়ে যাবে হচ্ছে 8। আমি যদি ওয়াই থেকে এক্স এ যাইতে চাই আমার আগের ভ্যালুটা আছে 5, সো 5 আর 9 আমার এই ভ্যালুটা হয়ে যাবে 14, আর এই ভ্যালুটা হয়ে যাবে আমার 7। সো এখন আমার এই তিনটার মধ্যে এখন মিনিমাম ভ্যালু কোনটা, এই তিনটার মধ্যে মিনিমাম হচ্ছে জেড এর ভ্যালু 7। সো আমরা চলে আসবো এখন এই 7 এ। তাহলে আমি এখন 7 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, 7 এর অ্যাডজাসেন্ট আছে এস আর এক্স। এস আমার অলরেডি ট্রাভার্স করা এবং এস এর ভ্যালুটা কি 7, যদি আমি এখানে অ্যাড করি তাহলে এটার ভ্যালুটা বেড়ে যায়। সো আমি আর এস কে আপডেট করব না। এবার আমি 7 এর সাথে যদি 6 যোগ করি আমি পাই হচ্ছে 13। আমার এক্স এর আগের ভ্যালুটা আছে 14। সো আমার এখন এক্স এর ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ফাইনালি হচ্ছে এখন তাহলে আমি জেড থেকে সবাইকে ট্রাভার্স করা শেষ। এবার এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে কার, 8 টি এর।
সো আমি এখন টি থেকে ট্রাভার্স করব। তো এই একই আগের মতনই এখন আমরা ৮ এ আছি। সো এখন আমি ৮ থেকে দেখলাম ১ যোগ করে আমি x এ আসতে পারি। তাহলে আমার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে ৯। সো আমি এটাকে আপডেট করে দিলাম ৯। সো আমার এখন ফাইনালি প্রত্যেকটা ভার্টেক্স আমি দেখলাম ৯ থেকে এখন যাওয়া যায় হচ্ছে কোথায়? z এ, এবং z এ অলরেডি হচ্ছে মিনিমাম ভ্যালুটা আছে। সো আমি আর ৯ থেকে z এ যাব না। ৯ এর কালারটা আমি গ্রে করে দিছি। তার মানে ফাইনালি আমার যতগুলা ভার্টেক্স ছিল সবগুলা ভার্টেক্সকে আমি হচ্ছে সোর্স থেকে ট্রাভার্স করতে পারবো। সো আমি সোর্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাইতে, যেমন সোর্স থেকে যদি এখন আপনাকে বলে আপনার এক্স এ যাইতে কত খরচ হবে, সো আমি ইজিলি বলতে পারবো যেহেতু এক্স এর ভ্যালু 9, তার মানে আমি সোর্স থেকে 9 কস্টে এক্স এ আসতে পারি। এভাবে করে আমরা হচ্ছে ডিক্সরা অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ বের করব। যে আমরা হচ্ছে প্রথমে সোর্সের ভ্যালুটাকে হচ্ছে রেখে নিব, তারপর হচ্ছে আমি প্রত্যেকটা ভার্টেক্সকে আমি কিউতে রাখবো, এরপরে আমার যেটার মিনিমাম ভ্যালু থাকবে সেই ভার্টেক্সটাকে চুজ করব, চুজ করে হচ্ছে সেটাকে আমি এস এ অ্যাড করব, এবং তার যতগুলো অ্যাডজাসেন্ট ভার্টেক্স থাকবে তাদেরকে হচ্ছে আমি রিল্যাক্স করতে থাকবো। শেষ হইলে তখন নেক্সট আরেকটা আমি হচ্ছে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটাকে চুজ করব। এভাবে করে আমরা হচ্ছে ডিক্সরা অ্যালগরিদমটা কাজ করে। সো আমার এই যে ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স, এটা করতে আমার যেহেতু প্রত্যেকটা ভার্টেক্সকে আমি ইনিশিয়ালাইজ করতেছি তার জন্য আমার সময় লাগতেছে হচ্ছে ভি। এখানে যেহেতু একটা হিপ তৈরি করতেছি আমরা, সো এখানে মিনিমাম হিপ তৈরি করতে আমার সময় লাগতেছে হচ্ছে ও অফ ভি। এই জিনিসটাও লুপটা যেহেতু হচ্ছে আমার যতগুলা ভার্টেক্স আছে ততবার রান করতেছে, সো আমার এটাও এক্সিকিউট হচ্ছে ভি সংখ্যক বার। এবার হচ্ছে হিপ থেকে যদি আমি মিনিমাম ভ্যালুটাকে বের করতে নিই, সো যেহেতু হিপের মধ্যে প্রত্যেকটা আসলে ট্রি আকারে থাকে ভ্যালুগুলা, সো হচ্ছে আমার এখান থেকে যে কোনো ভ্যালুকে বা মিনিমাম ভ্যালুটাকে চুজ করতে আমার সময় লাগে হচ্ছে লগ 20 পরিমাণ। এবং ফাইনালি যেহেতু আমি প্রত্যেকটা এজ ধরে ধরে রিল্যাক্স করতেছি, সো আমার সময় লাগবে এই ক্ষেত্রে হচ্ছে ও অফ ই। সো টোটাল আসলে আমার সময় লাগে হচ্ছে এই ভি লগ ভি প্লাস ই লগ ভি, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হচ্ছে ই লগ ভি।